নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে দুধ পুলি রান্না করে আপনাদেরকে দেখাবো আমি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে কিন্তু এখানে 1.5 বাটি মতন জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা ভালো করে নাড়াচাড়া করে এখানে ফুটতে দেবো। জলটা দেখবেন এরকম সম্পূর্ণভাবে যখন ফুটে আসবে তখন কিন্তু বাটি মেপে এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা কিন্তু পুরোপুরি ফুটিয়ে চালের গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু এখানে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। যখন দেখবেন এরকম দলা দলা হয়ে গেছে তখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট ঢেকে রাখবেন। গরম অবস্থায় একদম নামাতে যাবেন না। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে কিন্তু একটা থালায় আমি নামিয়ে নিলাম। হাতের সাহায্যে কিন্তু এখানে আটার মতন করে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। যেমন আটা ময়দা আপনারা মাখেন তেমনিভাবে কিন্তু এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি করে নেব। যেটুকু পরিমাণ আমি এখানে পুলিটা তৈরি করব বড় ছোট অনুযায়ী এখানে কিন্তু নিতে হবে। নিয়ে সুন্দরভাবে এখানে হাতের সাহায্যে মাঝখানে চাপ দিয়ে বাটির মতন তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন আমি নারকেল কোড়া দিয়ে আর খেজুরের গুড় দিয়ে কিন্তু পুরটা তৈরি করেছি। মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুখটা কিন্তু সিল করে দিতে হবে। সাইড দিয়ে একটু মুড়ে দিতে হবে। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে কিন্তু এখানে 4-5টা কিন্তু তৈরি করে নিয়েছি একইভাবে। আবার একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। সমস্ত পিঠেগুলো কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি। 1 লিটার এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু ভালো করে আমি জাল করে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে। ফুটে যাওয়ার পরে কিন্তু এখানে পিঠেটা দিতে হবে। দেখবেন দুধটা যখন ভালোভাবে ফুটবে তারপরে পিঠেগুলো দিতে হবে। পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে দুধ আর পিঠেটা কিন্তু 5 মিনিট ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। প্রথমে কিন্তু গুড় দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ফুটে এসেছে, এরপরে কিন্তু খেজুর গুড়টা আমি দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে। খেজুর গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেবো। আর কিন্তু জাল দেওয়া যাবে না, নাহলে কিন্তু দুধ অনেক সময় কেটে যায়। দেখুন পরে আমি নামিয়ে নিয়েছিলাম। কত সুন্দর হয়েছে, একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন।